বরিশাল বিসিক শিল্পনগরীতে ফরচুন শু কোম্পানির শ্রমিকদের বকেয়া ২ মাসের বেতন না দেয়ায় শ্রমিকরা বাসা ভাড়া ও খেতে পারছেন না। এমন দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমে কোম্পানির সামনে বিক্ষোভ করায় আনসারদের বুলেট মারার নির্দেশ দেন কোম্পানি থেকে। এতে ৪ জন শ্রমিক বুলেটের আঘাতে গুরুতর আহত হন। এদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এদিকে কর্মরত মেয়েরা বলেন, নাইটের ডিউটি বাধ্যতামূলক করতে এসে অনেকেরই কুপ্রস্তাব শুনতে হয়, তবে অনেকেই ক্যামেরার সামনে এসে বলতে রাজি না বলেও জানান। আমি এই বর্তমানে চাকরি করি, বেতন মাত্র ১০,০০০ টাকা। আমার ১০,০০০ টাকা বেতন, আমার এই ২ মাস বেতন দিয়েছে মাত্র ৫,০০০। আমার ১৫ দিনের বেতন দিয়েছে, আর ১.৫ মাসের বেতন আমার কাজ করা দিয়া কিন্তু কোনো বস দেয় না, বেতন স্যার একটু দাও, মারো মারো। মারো 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 মারো, হালা মারো ভাঙ। পনেরো তারিখ বেতন দেওয়ার কথা ছিল, ১ মাস শেষ, পরের মাসে ১৫ তারিখ আমরা বেতন পাই, কিন্তু এই বেতনটা আমাদের দিতে আছে ২৫ তারিখে। ১ মাস শেষ, পরের মাসে ২৫ তারিখে বেতন পাই, কিন্তু তাও আমাদের সঠিক বেতন দিতে আছে না, হাফ বেতন দিতে চাই। আর 1 বছরে চাকরি করার পরে ৮০০ টাকা বেতন বাড়তেছে। ৮০০ টাকা যদি বেতন বেরোতে বাইরে থাকে, এখন চাউলের কেজি কত টাকা আর তেলের কেজি কত টাকা, এই অনুসারে করতে পারি না। আর জিএম কি জানি, জিএম এর বিষয়টা বললেন, আসলে জিএম পার উঠে যায় না, বুঝলেন মানে কাদের দ্বারা হ্যারাসমেন্ট হইতে আছেন, এই মানে তারা কি পোস্টে আছে, ম্যানেজমেন্ট, কারণ নাম টাম জানেন কি? রাতে আমরা যে এই সেকশনে কাজ করি, এখানে রাতে মেয়েদের খুব কম ডিউটি হয়, এখানে নাইট ডিউটি মেয়েদের খুব কম হয়। অতিরিক্ত শিফটমেন্ট থাকলে দেখা যাচ্ছে সবাই কাজ করে। মানে বাধ্যতামূলক রাখে কিনা মেয়েদের? না, বাধ্যতামূলক ওরকম হয় না, রাখে না, না ওরকম হয়। ধন্যবাদ। বিসিক শিল্পনগরীর ফরচুন শ্রমিকদের অসন্তোষের একটি খবর আমরা পেয়েছি এবং এখানে কর্তব্যরত আনসার সদস্যদের সাথে তাদের সংঘর্ষ আমরা শুনেছি। এই বিষয়টি আসলে কি ঘটেছে, কিসের প্রেক্ষিতে তাদের বিক্ষোভ, পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে সেটা আমরা খতিয়ে থেকে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। হতাহতের কি খবর আপনার কাছে? হতাহতের খবর নেই, এখানে আমরা শুনেছি যে সংঘর্ষে কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন আছে, কিন্তু সেটা কি ধরনের আহত বা কি হয়েছে সেই বিষয়ে আমরা এখন তদন্ত কমিটি গঠন করছে না করবে?